হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের কাছ থেকে কি নিয়েছেন বলেন? সুতার কাপড় নিয়েছে একজন মহিলা। এই মহিলা কাপড় নেওয়ার পরে পরের দিনকে এসে ওই মহিলা আবু বকরকে বলতেছে, আপনার দোকানের কাপড় আমার ভালো লাগে না, আমি আপনার কাপড় নেব না। এটা কিন্তু দলিলের কথা। আবু বকরকে যখন এই কথা বলতেছে, দোকানের কর্মচারীকে বলতেছে তুমি কাপড় নিয়ে না। আবু বকর কোনো কথা বললেন না, ফয়সালা তিনি চুপ করে গেলেন, চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। বললেন মহিলাকে কাপড় দিয়ে টাকা ফেরত দিয়ে বললেন, ঠিক আছে মা, তোমার কাপড় ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, তুমি নিয়ে যাও, ফেরত নিয়ে যাও। এইবার কর্মচারী বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সিল্লা বলি আলহামদুলিল্লাহ। উনি বলতেছে ওনার এই কথার দ্বারা রব্বি কারীমের ফয়সালা আমার মনে পড়ে গেল, যার কারণে আমি ওই মহিলার টাকা ফেরত দিয়ে ওই কাপড়টা নিয়ে নিলাম। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিতি মুসলমান ইমানদার খেয়াল করে শোনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমার ওই আয়াতে কারিমা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কাল কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের আমল আল্লাহর কাছে পছন্দ না হয়, যদি আমি আবু বকরকে আল্লাহ বলে আবু বকর এই নে তোর নামাজ, আমি তোর নামাজ পছন্দ করলাম না। জোরে পড়ে সুবহানাল্লাহ। আবু বকরের জান্নাতের ফয়সালা হয়েছে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে আবু বকর। জোরে পড়ে সুবহানাল্লাহ। চণ্ডীপুর গ্রামবাসী দিলের কানটা লাগাইয়া শোনো, সেই আবু বকর বলতেছে আমার মনে পড়ে গেল আয়াতের কথা। আল্লাহ যদি বলে আবু বকর নে তোর নামাজ নে, তোর হজ নে, তোর যাকাত নে, আমার পছন্দ হয় না, আমি যে তোকে হায়াত দিয়েছিলাম তুই আমার এই জিনিসটা তুই ফেরত দে, আমি তোর সব দিয়েছি নিয়ামত, আমি আবু বকর তোর আমলে খুশি না। সেদিন আমি আবু বকরের কি উপায় হবে? সেদিনের জন্য আমি আবু বকর কাঁদতেছি। জোরে পড়ে সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? দামি। এই কথা তার চোখ বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে, কিতাবের মধ্যে আসতেছে যে আমার কান্না এই কারণে করতেছে, শুধু আমার দোকানের সুতা পছন্দ হয় নাই বলে ফেরত দিতেছে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে আবু বকর রে তোর আমল আমার পছন্দ হয়নি, তোর নামাজ আমার পছন্দ হয়নি, নে নে তোর আমল নে, আমি আল্লাহ তোকে জান্নাত দেব না। জোরে পড়ে সুবহানাল্লাহ। কত বড় কথা বলেন। সেদিন আমি আবু বকরের উপায় কি হবে গো? মুসলমান ইমানদার চণ্ডীপুর গ্রামবাসী, যত তুমি বক্স বাজাইতেছো, 31st নাইট তুমি পালন করতেছো, তুমি একটু খেয়াল করে দেখো মরণের পরে তোমার কি হবে। এগুলো বুঝতে হবে মুসলমান, এখনো ফিরে আসতে হবে। আমি চাই চণ্ডীপুর গ্রামে এই নাইটে যেন অশ্লীল গান বাজনা আপনারা সকলেই এটার থেকে দূরে থাকবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আমাদের জাহান্নাম